আমি সাতক্ষীরার জেলা আমির কল দিয়েছি। এরপরে ওই যে আমাদের নমিনি মহাদ্দিস আব্দুল খালেক কল দিয়েছে। এরপরে ওই কেন্দ্রীয় নেতা আপনার যে নমিনি ইজ্জতুল্লাহ, ওনারা বলছো যে না মাহফিলে যাওয়া যাবে না, বিএনপির ওই যে হাবিব থাকবে, তো আমি সংগঠনের বাইরে যেতে পারবো না। আমার আমির জামাতের নিষেধ আছে। কোন জেলায় গেলে জেলা সেক্রেটারি, থানায় গেলে থানা আমির, থানা সেক্রেটারি, এদেরকে একটু নক করে যাওয়া লাগে। সেখানে জেলা আমির নিষেধ করছে। আমি অনেকবার বলেছি যে না এখানে আসা যাবে না। আপনার যদি এখানে আমার যদি জোর করে নিয়ে যেতে হয় তাহলে আমার সংগঠন থেকে আবার কঠিন সিদ্ধান্ত নেবে। রোপণ যেহেতু আমি সংগঠনের বাইরে যেতে পারবেন না। হয় ওনাদেরকে বলে ম্যানেজ করলে করেন, না হলে আমার কাছে বলে সংগঠনের বাইরে যেতে পারবো না। কি করবো, ওনারা সবাই হাবিবের দোহাই দিচ্ছে। তিনজনেই এই কথা বললো। এমনকি অঞ্চল পরিচালক মোবারক সাহেব বলছে না ইজ্জতুল্লাহ যেখানে চাই না হবে না। এখন বলছে আমির জামাতের কাছে যায় যদি ক্ষমা চাই, আর এই পরিষদ যেটা আছে ওটা যদি বন্ধ করে দেয়, আবার জামাত ইসলামের সাথে যদি নিয়েছে তাহলে সামনের থেকে আবার হবে, তাছাড়া আর হবে না। কাউকে দিয়ে চালান বা দ্বিতীয় পক্ষ যিনি ছিল ওই ভাইদের দিয়ে চালান। আমার ওই দিন মনে হয় সাংগঠনিক কাজ কারবার করা দেখতে